So hello everyone, welcome back to class. আজকে যে আমরা ক্লাসটা করব বেসিক্যালি এই ক্লাসটার জন্য আমাদের কিছু ডেটাবেসের আইডিয়া থাকা উচিত, ডেটাবেসের কোয়েরির আইডিয়া থাকা উচিত, আর কিছু প্রোগ্রামিং নলেজ থাকা উচিত, প্রোগ্রামিং এর নলেজ থাকা উচিত। কিন্তু আমি খুব বেসিক লেভেল থেকে এই টপিকটাকে এখানে আমি দেখাবো। আজকের আমাদের টপিক হচ্ছে এসকিউএল ইনজেকশন। তো যে কোনো এসকিউএল সার্ভার কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার, ঠিক আছে? তো আপনারা দেখবেন অনেক এরকম ফিল্ডে লোকেরা চাকরি করে ইন্ডিয়াতে পর্যন্ত, যারা সফটওয়্যার টেস্টিং করে। তো বেসিক্যালি দে আর নট ডেভেলপার। ওদেরকে যদি আপনি কোনো কোড জিজ্ঞেস করেন, ওদেরকে যদি কোনো সফটওয়্যার টেস্টিং এর যদি কোনো বিষয় জিজ্ঞেস করেন, ওরা কিন্তু আপনাকে বলতে পারবে না। তো সফটওয়্যার টেস্টার ভূমিকারে ওদের একটা কি আছে, ওদের একটা সার্টেন প্রোটোকল আছে। ওদেরকে সাপোজ ধরে নিন একটা রেসিপি বুক যেরকম হয়, যে যদি আপনি কোনো রান্না করতে চান, রেসিপি বুকে দেওয়া থাকে যে এখন এটা দিন, এখন এটা দিন, এখন হলুদ দিন, নুন দিন, জল দিন, এরকম যেটা থাকে এটাকে ভেজে নিন। তো আপনি যদি সেই জিনিসটাকে প্রিপেয়ার নাও করতে জানেন, রেসিপি বুক দেখে আপনি ওটাকে পরপর যদি ফলো করেন, তাহলে আপনার একটা ডিশ তৈরি হয়ে যাবে। তো সফটওয়্যার টেস্টারদের কাছেও সেই একই ব্যাপারটা থাকে, ওদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়, এটাকে চেক করবে, এটাকে করবে, এখানে এই কমান্ড দেবে, এটাকে করবে, আর এরকম আউটপুটটা দেখে নেবে। এই আউটপুট আসে কেন, এই আউটপুটের বাইরে যদি কোনো আউটপুট আসে, তাহলে তোমাকে আমাদেরকে এটা লগে তোমাকে আপডেট করতে হবে। তার মধ্যে কিছু এসকিউএল ইনজেকশনও ওদের থাকে। তো এসকিউএল সার্ভারে কি থাকে, ইটস আ ডেটাবেস সার্ভার, এবং ব্যাক এন্ডে কি থাকে, ডেটাবেসের ইনফরমেশন থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করেন, আপনিও যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করছেন, তো লগ ইন করার সময় আপনার ইউজার নেম দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, প্লাস আমাদের একটা ওটিপি সিস্টেম আছে অ্যাডিশনাল। আপনি সেইভাবে আমাদের ওয়েবসাইটগুলোতে লগ ইন করছেন। আপনি গুগলে যখন লগ ইন করছেন, গুগলেরও কিন্তু কি আছে, আপনি গুগলে নিজের ইউজার নেম পাসওয়ার্ড দেন, তখন সেখানে লগ ইন করেন। তো যখন আমাদের লগ ইনটা হয়, তখন এখানে কি হয়, ক্রেডেন্সিয়ালটা স্কুলের একটা আমি মানে ভেরিফিকেশনটা বলছি কিরকম হয়। একটা তো আমাদের থাকবে হচ্ছে ইউজার নেম, একটা আমাদের কি থাকছে, ইউজার নেম আমরা সবাই জানি, আর তার তলায় থাকছে আমাদের পাসওয়ার্ড। তো ইউজার নেম সাপোজ যদি আমার কুশল হয়, আর পাসওয়ার্ড যদি আমার 1 2 3 4 5 6 হয়, আর যখন আমি এই ইনপুটটা দিই, অ্যাকচুয়ালি অবভিয়াসলি এখানে আমার ইউজার নেমটা ইউনিক হতে হবে, সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসের ওই @gmail.com এই ইউপিএন সার্ভিসগুলো অ্যাড হয় ইউজার নেমটাকে ইউনিক করার জন্য। তো যখন আমরা এরকম করি, তখন ঘটনাটা কিরকম দাঁড়ায়, যে আমার ডেটাবেস সার্ভারের কাছে এই কোয়ারিটা যাবে। ডেটাবেস সার্ভার দেখবে অ্যাজ আ ইউজার নেম কুশল আছে, কুশল এটা ম্যাচ করছে, তাহলে এটা হলো ট্রু। ভ্যালু কামস ট্রু, হ্যাঁ কুশল ম্যাচ করছে। আর ট্রু। আর অ্যাজ আ পাসওয়ার্ড ওই ইউজারের কি 1 2 3 4 5 6 আছে, যদি ম্যাচ করে তাহলে হয় ট্রু। তাহলে দুটো ভ্যালু যখন ট্রু হয়, তখন ও আপনাকে এক্সিকিউট করতে যায় যে হ্যাঁ আমাদের এই ইউজারটা অথেন্টিকেট ইউজার। এবার ট্রু মানে কি হচ্ছে, যদি এটা আমরা বিটসে দেখি, ইন টার্মস অফ বিটস, ট্রু মানে হচ্ছে এই বিটসটার ভ্যালু হয় 1, আর এই বিটসটার ভ্যালু হয় 1। আমরা যেটা জানি কম্পিউটারে সবই তো 0 and 1 এর ওপর ইয়ে হচ্ছে। যদি ফলস হতো তাহলে ওটা 0 হতো। So when the value comes 1 for both the inputs, এখানে একটা ইনপুটসে আমরা দেখছি ইউজার নেম, সিস্টেমের কাছে ওটা ইনপুটস। তো যখন বোথ দ্য ভ্যালু 1 হচ্ছে, ভালো করে বুঝুন, তখন ইউজারকে ওখানে লগ ইন করতে দিচ্ছে, বা ইউজারের যা কাজ ইউজার ওখানে করতে পারছে। তাহলে আমি যদি কোনো সার্ভারকে কোনো ইনপুট দিতে পারি, যেখানে আমার সাপোজ এখানে কোনো একটা সার্ভার আছে, যে সার্ভারে আমার ইউজার নেম পাসওয়ার্ড নেই, আই ডোন্ট হ্যাভ ইউজার নেম পাসওয়ার্ড ওভার হিয়ার, আমার কোনো ইউজার নেম পাসওয়ার্ড এই সার্ভারে স্টোর নেই, কিন্তু সার্ভারের যে ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট ফিল্ড মানে যেখানে আমরা সার্ভারের যে ইনপুট ফিল্ডগুলো থাকে, ইউজার নেম টাইপ করার, পাসওয়ার্ড টাইপ করার, এই যে ইনপুট ফিল্ডগুলো আছে,
আমি এই ইনপুট ফিল্ডে যদি এরকম কোনো কোয়েরি দিতে পারি সার্ভারকে, এগুলোকে এরকম যদি কোনো কোয়েরি দিতে পারি সার্ভারকে, যে সার্ভার যখন এই কোয়ারিটা নেবে, ও এন্ড রেজাল্ট কি পাবে, ও এন্ড রেজাল্ট দেবে 1 = 1, 1 1, ও এন্ড রেজাল্ট পাবে। তো ওর ওখানে এই প্রোগ্রামিংটা করা আছে, ইফ 2 inputs আর ট্রু অ্যালাউড ফর লগইন। যদি দুটো ইনপুট ট্রু হচ্ছে তাহলে তুমি এটাকে অ্যালাউ করে দাও লগ ইন করার জন্য। তো আমি যদি দুটো ইনপুট কোনোভাবে যদি আমি ট্রু করে দিতে পারি, আর এর ওপর অনেক কোর্স আছে, দেয়ার আর মাল্টিপল কোর্স, এবং সেগুলোকে ফিক্সও করা হয়। তো দিস ইজ হোয়াট এসকিউএল ইনজেকশন, যে এনি ভাবে আমি কি করব, ইট ইজ আ মেথড টু ডিসিভ দ্য ব্যাক এন্ড ডেটাবেস। এটা হচ্ছে কিছু কোয়েরি আমরা রান করব, কিছু মেথডস আছে যেটা থ্রু দিয়ে আমাদের যে ব্যাক এন্ড সার্ভার যে ডেটাবেস আছে সেটাকে আমরা ডিসিভ করব, মানে আমি সেটাকে দেখতে পাবো। তো এইখানে দেখুন, আমরা যে ল্যাবগুলোকে দেখছিলাম এখানে, আমি এখানে কিছু ওয়াব সার্ভার নিয়েছিলাম, বাগি ওয়েব সার্ভার নিয়েছিলাম, পিএইচপি অক্সেন সার্ভার নিয়েছিলাম, মেটালিডেট সার্ভার নিয়েছিলাম। এই সার্ভারগুলো কেন নিয়েছি আমরা, এই আমার স্ক্রিনটা শেয়ার হয়নি, আমি আরেকবার বলে দিচ্ছি, যে আমার ইউজার নেম যদি ম্যাচ করে আমার ডেটাবেসে, তাহলে আমার একটা ভ্যালু হয় যে হ্যাঁ এই ইউজার নেমটা আমাদের কাছে আছে কোনো একটা সার্ভারে। আমি ইউজার নেম এখানে কুশল দিচ্ছি, এটা ম্যাচ করলো, আর এখানে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, বেসড অন দিস ইউজার এই পাসওয়ার্ডটাও ম্যাচ করলো। সো ওয়েন বোথ দ্য ভ্যালু আর ট্রু, যখন এই দুটো ভ্যালু ট্রু হয়ে যায় তখন ইউজার সেখানে অ্যাক্সেস পায়। এবার সার্ভারের যে ইনপুটটা আছে, সার্ভারে যেখানে আমরা ইনপুট দিচ্ছি, সেখানে যদি কোনোভাবে আমরা কোনো কোয়েরি রান করতে পারি, দিস এখানে যে সার্ভারে এখানে আমি এমন কিছু ইনপুটস দেবো যে সার্ভার যখন ওইটাকে রান করবে ওর এন্ড রেজাল্ট দুটো 1ই আসবে। তাহলে কিন্তু সার্ভার কি দেখবে, সার্ভারের নিয়মটা এরকম তৈরি করা আছে ডেটাবেস সার্ভারে অথেন্টিকেশনে, যে when both the value are true you allow the user, as simple as that। এগুলো আমরা ফিক্সও করা হয়েছে। উইন্ডোজের ক্ষেত্রে এরকম প্রচুর আগে ছিল, আমরা দেখবেন আমাদের কিছু অ্যাপ্লিকেশন বেরিয়েছিল যখন আমরা ছোটবেলায় এক্সপি ইউজ করতাম। তো এক্সপির পাসওয়ার্ড যে কোনোভাবে ক্র্যাক করা যেত, উইন্ডোজ 7 এর পাসওয়ার্ড খুব ইজিলি ক্র্যাক করা যেত। তো তার জন্য কিছু আমাদের কাছে আহ, এক ধরনের সিডি আসতো, সেই সিডিতে কিছু অ্যাপ্লিকেশন থাকতো, ওই সিডিটা দিয়ে সিস্টেমটাকে বুট করালে আমাদের কি হতো, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ক্র্যাক করে যেত, আমরা সিস্টেমে লগ ইন করতে পারতাম। উইন্ডোজ এটাকে ফিক্স করেছে। তো ওখানে প্রোগ্রামটা রান করানো হতো যে যখনই সিস্টেম বুট করছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা পাবে, তো সেই প্রোগ্রামটা কি করবে, ওকে এমন একটা কোয়েরি ভ্যালু পাঠাবে যেখানে দুটো ভ্যালু ট্রু হবে, ওখানে আমরা ঢুকে যাবো। ছোটবেলায় যখন এগুলো আমরা হার্ডওয়্যার ট্যাডওয়্যার শিখেছিলাম, এগুলো দেখে পরে খুব মজা লাগতো, এখন বুঝতে পারছি যে ব্যাপারগুলো খুব কি ছিল, কেন হতো। তো এখানে যদি আমরা ল্যাবে চলে আসি, তো ল্যাবে দেখবেন এখানে আমরা ওয়াব সার্ভার এনেছি, ডিবাগ সার্ভার এনেছি, পিএইচপি অক্সেন, মেটালিডিয়েট, এখানে কিছু আমি সার্ভার নিয়ে এসেছিলাম। এইগুলো আমি কেন নিয়েছিলাম, আজকের ক্লাসটার জন্য, আজকের ল্যাবের জন্য এগুলো আমি নিয়েছিলাম। তো এখানে কি আছে, এই যে ওয়াপস আছে, ভিবব আছে, পিএইচপি অক্সেন আছে, এখানে ইনবিল্ট ডেটাবেস আছে। আমরা এখানে কোনো ডেটাবেস সার্ভার ইনস্টল করব না, আমরা এখানে কোনো এসকিউএল সার্ভার ইনস্টল করি, সেপারেট জিনিস, ওটা আমাদের সেপারেটলি আমরা ওটাকে ডিটেল, মানে আমি তো আপনাদেরকে ডেটাবেস পড়াতে আসিনি এখানে। তো যে কমন ভালনারেবিলিটি গুলো থাকে, টপ 10 ভালনারেবিলিটি যেগুলো থাকে, সেইগুলো কিন্তু এর ডেটাবেসে অ্যাড করা আছে, মানে এগুলো ফিক্স করা নেই, আজকে যত দিন যাচ্ছে এগুলো ফিক্স হচ্ছে কিন্তু। আপনি যদি কেউ স্ক্র্যাচ থেকে কোনো ডেটাবেস বানায়, অনেকেই প্রোগ্রামিং করে, আগে আমরা কি সে ভিভিতে আমরা বানাতাম, ভিজুয়াল বেসিক্সে আমরা আগে, আমার মাঝখানে খুব ইচ্ছু ছিল প্রোগ্রাম বানাবো,
তো আমার একটা বন্ধু ভিজুয়াল বেসিসে প্রোগ্রাম করতে করতে ও নিজের একটা কোম্পানি খুলে ফেলেছিল, এখন সে অন্য প্ল্যাটফর্মে প্রোগ্রাম করে। তা আমরা দুজনে একটা সময় ভেবেছিলাম যে আমরা দুজনে বসে বসে প্রোগ্রামিং করতাম। খুব আর্লি লাইফের কথা বলছি। ভিজুয়াল বেসিক শিখে পরে প্রোগ্রামিং গুলো আমরা কিছু কিছু কোড লিখতাম। তো সেখানেও আমাদের ডেটাবেস আমাদেরকে ইউজ করতে হতো। তো তখন আমাদের কোড থাকতো, আহ, কোনো নর্মাল কোড বানাতাম। যদি কোনো স্কুলের রেজাল্ট বেরোচ্ছে, তো সেই রেজাল্টটার একটা আমাদের কি কি মার্কস পেয়েছে তার একটা ডেটাবেস বানাবো। স্টুডেন্টের রোল নাম্বার দিলেই তার মার্কস গুলো দেখিয়ে দেবে। বেসিক প্রোগ্রাম বানাতাম। তো ব্যাক এন্ডে আমাদের একটা ডেটাবেস থাকতো, কিন্তু ওই ডেটাবেসটা কিন্তু কখনো টেস্টেড ডেটাবেস নয়। ইট ইজ নট আ টেস্টেড ডেটাবেস। যদি আমরা কোনো ভালো প্রোগ্রাম বানাতাম, যেমন কিছু প্রোগ্রামের কথা বলছি, যেমন মেডিসিন শপের ডেটাবেস সার্ভার থাকে, ওখানে মেডিসিন থাকে, স্টক থাকে, সবকিছু থাকে, রাইট? বিলিং থাকে, রেস্টুরেন্টের সফটওয়্যার থাকে। তো এগুলো লোকাল যারা ডেটাবেস ডেভেলপার বা যারা ডেভেলপার হয় তারা এগুলোকে ক্রিয়েট করে ব্যাকএন্ডটা। কিন্তু ওটা কি টেস্টেড? ওটা টেস্টেড নয়। আমি ওটাকে কমার্শিয়ালি যদি হিউজ ভলিউমে বিক্রি করতে চাই, তাহলে ওটাকে আমাকে টেস্টেড অ্যান্ড ভেরিফাই করাতে হবে। টেস্টেড ভেরিফিকেশনে আমি দেখাবো এখানে কি কি মেজার আমাদেরকে পাস আউট করতে হবে। তো এখানে কি আছে, যেগুলো আমাদের মোস্ট কমন, যেগুলো আমাদের ডেটাবেস সার্ভারে প্রবলেম গুলো হয়, যে ভালনারেবিলিটিস গুলো থাকে, সেগুলো এই সার্ভারে অলরেডি করা আছে। মানে এই সার্ভারগুলোতে ডেটাবেস আছে, আমি জাস্ট সার্ভারগুলোকে কানেক্ট করবো, এদের ডেটাবেসকে কানেক্ট করবো, আর এখানে আমি ওই কোয়ারি গুলো রান করবো। আর কোয়ারির এন্ড রেজাল্ট কিন্তু এটাই হচ্ছে যে দুটো ভ্যালুকে আমাকে ট্রু করাতে হবে। কোয়ারিটা আমি এখানে এক্সপ্লেন করবো না, তাহলে আমাকে এখানে কোডিং এর দিকে ঢুকে যেতে হবে, সেটা আমার আজকে এখানে মোটিভ নয়। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট আমি এখানে আমার কালি লিনাক্সে আসছি। লেট মি লগ ইন টু কালি লিনাক্স। আর আমার পাসওয়ার্ড হচ্ছে কালি অ্যান্ড কালি। লেট মি লগ ইন। এখানে আমরা লগ ইন করছি। আমি আর একটা জিনিস এখানে দেখতে চাইছি, এই স্ক্রিনটা যদি, জাস্ট হোল্ড অন, আমি জাস্ট এটাকে চাইছি, এটাকে স্কেল টু, ওকে। ফাইনালি আমরা স্ক্রিনটাকে বড় করে নিয়েছি, ঠিক আছে। তো ইউজার নেম আমি দিচ্ছি এখানে কালি, অ্যান্ড লেটস লগ ইন। তো আমি যদি এটাকে মিনিমাইজ করি, লেট মি সি, ওকে। তো এখানে দেখুন আমার একটা ওয়াব সার্ভার আছে, আইপি হচ্ছে 192.168.1.12। লেট মি অ্যাক্সেস দিস সার্ভার। আমি এখানে গেলাম, আমি এখান থেকে ওপেন করবো আমার ব্রাউজার। আর ফার্স্ট এখানে ব্রাউজার ওপেন করে 192.168.1. কত ছিল এখানে? 192.168.1. কত ছিল আমি ভুলে গেলাম। 2 ছিল, রাইট? তো আমি 1.2 কে এখানে আমি অ্যাক্সেস করবো, ঠিক আছে। তো এই যে ওয়াপসে আমরা এখানে লগ ইন করলাম, এখানে আমাদের একটা ডেটাবেস আছে যেটাকে আমরা বলি মিটালিডেড ডেটাবেস, ঠিক আছে। এই মিটালিডেড এর মধ্যে কি আছে, এখানে আমরা হেল লট অফ, ইউ ক্যান সি হেল লট অফ, আপনি এখানে ভালনারেবিলিটি পেয়ে যাবেন, যেগুলো আপনি এখানে টেস্টিং করতে পারেন। পেনিট্রেশন টেস্টিং এর জন্য এটা কিন্তু খুব খুব বেশি ইউজ হয়। তো যদি আপনাকে দেখতে হয় যে আমাদের ওয়েবসাইট 2010-এর পরে 2013-র আপডেট এখানে আছে, টপ 10, টপ 10 যদি আপনি দেখেন, A1, A2, A3, টপ 10 যে ভালনারেবিলিটিস গুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে। আমরা সেগুলো এখান থেকে টেস্ট করতে পারি। তো আমরা এখানে কি করবো, আমরা এখানে এসকিউএল ইনজেকশন নিয়ে করছি। তো আমরা এখানে এসকিউএল সিলেক্ট করবো, এক্সট্রাক্ট ডেটা। আমরা চাইছি আমরা এখান থেকে ইউজার ইনফো গুলো দেখবো, এখানে কি ইউজার নেম আছে, কি ইউজার পাসওয়ার্ড আছে, সেটা আমরা দেখবো। ভেরি সিম্পল। তো আমি যেমন বললাম, সফটওয়্যার টেস্টিং এ কিছু ওদের প্যারামিটার থাকে, একটা সার্টেন প্যারামিটারের উপর বেস করে করে। তো এখানে আমি একটা কোড দেখাবো, যে কোডটা যদি আমরা এখানে প্রোভাইড করি, সাপোজ এখানে একটা ডেটাবেস আছে, দিস ইজ আ ডেটাবেস। এই ডেটাবেসটা আমাদের এখানে আছে, এসকিউএল ডেটাবেস ওয়াবস এর মধ্যে আছে। এবার এখানে লগ ইন করতে গেলে আমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে জানি না যে আমার ইউজার নেম পাসওয়ার্ড কি আছে, আই ডোন্ট নো দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো এখানে একটা ভ্যালু আমি এখানে দেবো, সাপোজ আমি দিচ্ছি এখানে, অর একটা কোয়েরি রান করবো,
এটা বোধহয় স্পেস ইকুয়াল টু সাপোজ এরকম একটা ভ্যালু এখানে আমি রান করবো। আমার এটা একটু মনে পড়ছে না, এটা আমাকে দেখতে হতো, একবার দেখে নিচ্ছি আমি। ইফ আই রান দিস ভ্যালু ওভার ইয়ার, where 1 will be equal to 1, আর সেটাই আমরা পাসওয়ার্ডে দেবো। আমরা যেখানে অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে যাই, তো আমরা কি এখানে লগ ইন করলাম, তলায় আসি, ফেল্ড, লগ ইন ফেল করেছে। দিস ইজ দ্য কোয়ারি ল্যাঙ্গুয়েজ, রাইট? আমরা এখানে স্পেস দিচ্ছি, অর এটা আমাকে একটুখানি দেখতে হবে। আমি এখানে দিচ্ছি 1 ইকুয়াল টু 1, মানে এখানে একটা কমা ছিল বোধহয়। ওকে, লেট মি টেস্ট দিস ওয়ান। তো এখানে আমি একটা কোয়েরি রান করছি, যেটা আমরা এসকিউএল এর যদি কোনো ডেটাবেস থাকে সেই ডেটাবেসের যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেখানে আমরা রান করতে পারি। তো যদি আমরা এই কোয়েরিটা রান করি আর যদি কোনো সার্ভারে আমাদের ওপেন হয়ে যায়, ওকে, এখানে কোয়েরিটা রান করেছে, রেজাল্ট ফর অর 1 হাইফেন অর 24 রেকর্ডস, ইউ ক্যান সি আমি কিন্তু এখানে লগ ইন করে গেছি। এই সার্ভারে আমি কিন্তু কোনো ইউজার নেম দিই, এখানে একটা ইউজার নেম ছিল অ্যাডমিন, ঠিক আছে, এখানে একটা নাম ছিল, এটা ইউজার নেম পাসওয়ার্ড, এটা স্যাম্পল তৈরি করে রাখা হয়েছে। জন মাঙ্কি, জন একটা ইউজার ছিল, মাঙ্কি ছিল পাসওয়ার্ড, ব্রুস তার পাসওয়ার্ড ছিল। তো এইখানে দেখুন আমি কিন্তু নর্মাল ইউজার যেভাবে লগ ইন করে নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিই সেইভাবে আমি লগ ইন করিনি। এখানে আমি লগ ইনটা করেছি হচ্ছে, বা এখানে আমি লগ ইন করিনি অ্যাকচুয়ালি, এটা আমি লগ ইন বলবো না, আমি এখানে কি করেছি, ডেটাবেস ফেচ করেছি। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে ওখানে কি কি ইউজার আছে তাদের পাসওয়ার্ড কি, তাদের ডেটাবেসটা ফেচ করেছি। লগ ইন যদি আমাকে দেখাতে হয়, এখানে লগ ইনের জন্য আমরা সেম কোড ইউজ করব। এখানে আমরা চলে আসবো ওয়াপসে, এসকিউএল ইনজেকশন, বাইপাস অথেন্টিকেশন, এইখানে আমরা লগ ইন করতে পারবো। দিস ইজ ফর লগ ইন। আগেরটা এখানে বানানো হয়েছে যে আমাদের ডাইরেক্ট ইউজার ডিরেক্টরিকে ও হিট করবে, যে কোনো ডেটাবেসের ইউজার ইনফোকে ও ওইখানে হিট করবে। এখানে আমরা ইউজ করছি লগ ইনের জন্য। আমি তো কোনো রিয়েল ডেটাবেস এটা আপনাকে শো করতে পারবো না, আমার অথরিটি নেই কোনো রিয়েল ডেটাবেসে এটাকে শো করা। আর আমি যখন ডেটাবেস পড়াতাম তখন আমি ডেটাবেস সার্ভার তৈরি করে রাখতাম, তাহলে একটা হতো। এখন বহুদিন হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে আমি আর ডেটাবেস পড়াই না। তো এখন আমার কাছে কোনো ডেটাবেস সার্ভার নেই। তো এখন দেখুন এখানে আমাকে লগ ইন করতে বলছে, এখন আমরা এখানে লগ ইন আছি, এখন কিন্তু এখানে কোনো লগ ইন, নট লগ ইন বলে এখানে লেখা আছে। অ্যান্ড ইফ উই প্রোভাইড দ্য সেম থিং, সেম কোয়েরি যদি আমরা প্রোভাইড করি, যেটা আমি বলছিলাম ইউজার নেম এন্ড পাসওয়ার্ডে, তো এইটাই কিন্তু উপরে 1 আর নিচে 1 লিখলে হবে না। দেখুন এখানে আমরা কিন্তু লগ ইন করে গেছি, আর লগ ইন করেছি মানে কি, আমরা পুরো অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে পরে ইউজার অথেন্টিকেটেড, স্ট্যাটাস আপডেট লিখছে ইউজার অথেন্টিকেটেড। আর যদি আমরা এখানে পাশে যদি এখানে দেখি, আমরা যদি এটাকে একটু ছোট করে দিই, ইফ উই ট্রাই টু মিনিমাইজ দিস থিং, তো এখানে আপনি দেখতে পাবেন, মানে এই দেখুন এখানে এখানে লিখছে কি লগড ইন অ্যাডমিন, দেখতে পাচ্ছেন এখানে লগড ইন অ্যাডমিন লেখা আছে। এবার আপনার মনে হচ্ছে দাদা এটা কি কোয়েরি চালালেন, একটা কোয়েরি চালালেন এরকম হয়ে গেল, এটা হয়? ইয়েস, এই কোয়েরিটা কাউকে তো এই কোয়েরিটাকে বানাতে হয়েছে, যারা কোয়েরি ল্যাঙ্গুয়েজ বোঝে। কেউ তো মাথা খাটিয়েছে একটা সিম্পল জিনিসের উপর। আর এটা যে শুধু আমাদের একটা ডেটাবেসে কাজ করবে তা কিন্তু নয়। আমরা যদি এখানে চলে আসি, আমরা এটাকে পিএইচপি তে দেখছি, পিএইচপি অপশন, ঠিক আছে, বা আমরা এটাকে মেটাসপ্লয় টেবিলে দেখছি। লেট আস স্টার্ট ইট। চলো এটাকে একবার মেটাসপ্লয় টেবিলে দেখি আমরা। যদি মেটাসপ্লয় টেবিলে আইপি কত ছিল, 1.5, তো এখানে যদি আমি আইপি দিই 192.168.1.5, এখানে দাওয়া বলে এখানে একটা কি থাকে, অ্যাপ্লিকেশন থাকে 1.5। লেট আস সি, আনএবল টু কানেক্ট, কেন? মেটাসপ্লয় টেবিলে আইপি দেওয়া যায়নি, আইপিটা কি হয়েছে এখানে?
মেটাসপ্লয়েটেবলের কি ছিল, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড মনে আছে? এমএসএফ অ্যাডমিন, জাস্ট আ মিনিট, এমএসএফ এডিএমআইএন অ্যাডমিন, ওখানেও আমরা ট্রাই করতে পারি। এমএসএফ এডিএমআইএন অ্যাডমিন, এটা আমরা লগ ইন করেছিলাম। আমি এখানে করব সুডো সুইচ ইউজার এমএসএফ এডিএমআইএন অ্যাডমিন, এগুলো সব আমরা শুরুর দিকে করেছিলাম। আমরা আমরা করবো IFCONFIG 192.168.1.5, তাহলে আইপি তো ঠিকই আছে। তো আমরা যদি এখানে যাই 192.168.1.5, এরা অকার ডিউরিং কানেকশন, আমরা HTTPS না করে HTTP কানেকশন একবার এস্টাবলিশ করি। ইয়েস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মেটাসপ্লয়েটেবল সার্ভারে এসেছি। ঠিক আছে, তো মেটাসপ্লয়েটেবল সার্ভারে এসে আমরা আগেও এখানে দাওয়ার মধ্যে এসেছিলাম। তো আমরা যদি এই দাওয়াতে চলে যাই, দাওয়ার ইউজার নেম আমাদের আই গেস অ্যাডমিন, অ্যাডমিন বোধহয়, বা অ্যাডমিন পাসওয়ার্ড এরকম কিছু একটা হবে দাওয়াতে লগ ইন করার জন্য, অ্যাডমিন। এবার যে মানে ওটা আমরা কি কি করে বিভব থেকে করেছিলাম, এটা আমরা মেটাসপ্লয়েটেবল দেখছি, PASSWRD, আই থিঙ্ক অ্যাডমিন পাসওয়ার্ডই হচ্ছে, ইয়েস। তো এখানে দেখুন আমরা দাওয়াতে চলে এসেছি। তো দাবা ওয়েব অ্যাপ থেকেও কিন্তু আমরা অনেক টেস্টিং করতে পারি। দাবা ওয়েব অ্যাপ থেকে যদি টেস্টিং করতে হয়, দেখুন এখানে দাবা সিকিউরিটি আছে। সিকিউরিটির মধ্যে আমরা এখানে সিকিউরিটি লেভেল চেক করতে পারি। আমরা এখন লো রাখছি, যেহেতু আমরা ইনিশিয়াল লেভেল করছি, উই উইল গো ফর লো, অ্যাটলিস্ট যাতে আমি আপনাকে আউটপুটটা দেখাতে পারি। আমার মনে পড়ছে না হাই, তো এটা ওয়ার্ক করে কি করে না। এবার যে আমরা এসকিউএল ইনজেকশনে যদি চলে যাই, আর এখানে গিয়ে যদি আমি কোডটাকে এখানে পেস্ট করি, যেটা আমি এখানে পেস্ট করেছি অর ওয়ান, এখানে যদি পেস্ট করি, আমি যদি সাবমিট করি, সি এখানেও কিন্তু আমি সব আমার ইউজার ডিটেলস কিন্তু এখানে পেয়ে গেলাম। তো দিস আর টু ডিফারেন্ট কোম্পানিজ যারা নিজেদের ভালনারেবল ওএস বানিয়েছে, ভালনারেবিলিটি টেস্টিং শেখার জন্য এই জিনিসগুলো বানিয়েছে। রাইট আর রং? এটা কাজ করছে বিকজ এই কোডটা স্কুলে কাজ করে বলে। ওয়াপস আলাদা, মেটাসপ্লয়েটেবল আলাদা। আমরা দুটো ডিফারেন্ট সাইট থেকে এদের ইমেজ ডাউনলোড করেছিলাম, দুটো সেপারেট প্ল্যাটফর্ম। কিন্তু দুজনের যেহেতু এখানে এসকিউএল আছে, ইউ ক্যান সি এখানেও কিন্তু আমরা যদি এই কোডটা দিই, তাহলেও কিন্তু এই কোডটা এখানে রান করলো। আর আমরা এখানে সিকিউরিটি লেভেল লো করে দিয়েছিলাম, যাতে যাতে আমার আউটপুটটা 100% আমি আপনাদেরকে দেখাতে পারি। কোডটা চেঞ্জও হয়, আপডেটও হয়। যেমন এটা একটা কোড আছে, আমি এখানে আর একটা, এখানে এটাকে একবার কানেক্ট করার চেষ্টা করি। 192.168.1.4 পিএইচপি কে আমি একবার কানেক্ট করার চেষ্টা করছি, পিএইচপি অপশনকে 192.1, আরে 1.4। তো দিস ইজ মাই পিএইচপি অপশন। ঠিক আছে, এখানে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে আমাকে দিতে হবে। তো এখানে যদি আমি আগের কোডটা পেস্ট করি, এই কোডটা কিন্তু এখানে কাজ করবে না। এখানে কোয়ালিটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাকে কোয়ালিটা হচ্ছে, এখানে আমাকে লিখতে হচ্ছে সাপোজ অর ওয়ান, or 1 equal to 1, suppose it is equals hash 1 equal to 1 hash, এটাকে দিয়ে একবার আমরা ট্রাই আউট করব। তো দিস ইজ অলসো আ কোয়েরি। এটা কেউ, এটা এর আগে আপনাদের সাথে কখনো কেউ ডিসকাশন করেনি, বা আপনারাও কোথাও শোনেনি, বা কোথাও দেখেননি আপনারা, যে আমরা এরকম একটা কোয়েরি রান করব। এবার আপনারা এই কোয়েরিটা গুগলে লিখে সার্চ করবেন, যে কোয়েরিটা দিয়ে কি কি কাজ, কি কি কাণ্ড হয়েছে, একবার আপনারা দেখবেন, পুরো হিস্ট্রি হিস্ট্রি পেয়ে যাবেন। তো আমরা যদি এখানে লিখি এটা, আর আমরা যদি এটা এখানে গো করি,
লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি আমার ডেটাবেসের কন্ট্রোল প্যানেলে যাই, আমি এখানে কন্ট্রোল প্যানেলে গেলে আমি সব দেখতে পাচ্ছি। ইউজার কন্ট্রোল প্যানেল, এখানে নেম দেখাচ্ছে, ক্রেডিট কার্ড ডিটেলস, যেন একটা মানে একটা ডেটাবেস তৈরি করে রেখেছে। তো আই এম গেটিং অল দ্য ডিটেলস ওভার হিয়ার। তা আমি যদি আমার গুগলে চলে আসি, আর আমি যদি লিখি, গুগলে গিয়ে পরে পেস্ট করে, এটা যদি আমি পেস্ট করি, আমি এখানে করছি, এখানে লিখছি আমি গুগলে অর ওয়ান ইকুয়াল টু ওয়ান হ্যাশ, ঠিক আছে? এটা যদি আমি করি, যেটা আমরা এখানে করলাম, হোয়াট ইজ ইট, যদি আমি এখানে দিই, অল ফাইন, বাট হোয়াট ইজ দ্য রিয়েল রিস্ক, লগ ইন বাইপাস রিলায়েবিলিটি অর ওয়ান ইকুয়াল টু ওয়ান অ্যাটাম। তো এটা ইটস আ কোয়ারি ল্যাঙ্গুয়েজ, গুগল এটা বলছে। However, if the login system expect only one row as a result, this payload may not successfully bypass the login. বাট এটাকে আমরা ইউজ করি কেন? লগ ইন বাইপাসের জন্য। এবার আপনি এখান থেকে সার্চ করুন স্ট্যাক ফ্লো থেকে, অর ওয়ান ইকুয়াল টু ওয়ান মানে কি হয়, একটু পড়াশোনা করতে হবে। মানে ইটস এতটাই আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি, কিন্তু প্রতিটা ওয়েবসাইটে গিয়ে আমি আপনাকে দেখাতে পারবো না যে এখানে কি কি ছিল। এগুলো এগুলো পড়তে হয় মোবাইলে। আপনারা এটা গুগলে মেরে পড়ে পড়তে পারেন বসে বসে কি কি দিয়েছে। তো এটা দেখুন 17 এপ্রিল 2022-এর এখানে একটা আর্টিকেল এখানে এসছে, সামথিং ওয়ান ইকুয়াল টু ওয়ান এর জন্য। এখানে হতে পারে নতুন কোনো কোড আমরা এখানে পাবো। এখানে কি দিয়েছে, অর ওয়ান ইকুয়াল টু ওয়ান স্ল্যাশ স্টার। তাহলে আমি যেমন আপনাদেরকে দেখালাম দু ধরনের এখানে কোয়েরি দেখালাম, দিস আর থার্ড কোয়েরি। এবার এই কোয়েরিটা কোথায় কাজ করবে, কোথায় করেছে, কিভাবে করেছে, সবই কিন্তু এই এই একই কনসেপ্ট, একই কিন্তু। বুঝতে পারছি। আমাদের কাছে বাগি ওয়েব ছিল না, বাগি ওয়েব ছিল 192.168.1.3। লেটস টেস্ট ইট। এবার আপনাদের দেখুন এটা রেকর্ডিং দেখতে হবে, এই ক্লাসটা কেউ একবারে বোঝে না কিন্তু, বুঝতে বুঝতে পুরো কনফিউজ হয়ে যায় যে কি করছে, কিছু বুঝতে পারছি না। দুবার এই ক্লাসটাকে দেখতে হবে, তবে কি বুঝতে পারবেন। আমার কথা সবই শুনতে হচ্ছে না আমি জানি, কিন্তু কোনো কিছুই মাথায় প্ল্যান্ট হচ্ছে না আপনাদের। এটা আমি রিয়েলাইজ করি, কারণ এই ক্লাসটা আমি প্রথমবার নিচ্ছি না, এই ক্লাসটার আগেও আমি নিয়েছি। এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে আপনাদের মাথায় কিন্তু সবকিছু কিন্তু প্ল্যান্ট হচ্ছে না, কিন্তু ক্লাসটাকে 2-3 বার দেখলে পরে আপনার ডটস কানেক্ট হবে, আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। কত আইপি ছিল আমাদের এটা বাগি ওয়েবে? 192.168.1.3। তো আমরা যদি এখানে চলে আসি 192.168.1.3 বিব্যাপ। তো বিব্যাপের ভেতরে আমরা যাচ্ছি এখানে, তো দিস ইজ আর সেপারেট ডেটাবেস। বিব্যাপের ভেতরে যদি আমরা যাই, এখানে আমরা সেপারেট একটা ডেটাবেসে যাব। চলুন এখানকার ডেটাবেসটাতে যাওয়ার জন্য এখানে আগে আমি লগ ইন করবো। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াই আছে, বি বাগ লগ ইন। এখানেও যদি আপনি এখানে চলে আসেন বি বাগে, চুজ ইয়োর বাগ এখানে দেওয়া আছে, আপনারা কি বাগ এখানে চুজ করতে চান। তো আপনার আচ্ছা, যারা এই কোয়ারিটা বানায়, যারা এই কোয়ারি গুলো ইয়ে করে, তারা কোথায় টেস্ট করে? কোনো রিয়েল ডেটাবেসে টেস্ট করবে না, তারা এই প্ল্যাটফর্মে টেস্ট করবে। তারপর এখানে ওয়ার্ক করলে দেন দে গো ফর অ্যান্ড ট্রাই ইট আউট ইন আদার ডেটাবেসেস। ডোন্ট এভার ট্রাই দিস থিংস ইন ইয়োর অফিসেস। আপনারা সবাই চাকরি করেন, আপনারা সবাইকার অফিসে ডেটাবেস সার্ভার আছে আমি জানি, আপনারা সবাই লগ ইন করেন। আপনি এটা জানেন না যে আপনার অফিসে
90% অফিসে থাকে, 95% অফিসে থাকে, মনিটরিং অ্যান্ড লগ সার্ভার্স কিন্তু থাকে। সো হোয়াট এভার ইউ আর ডুইং ইট ইজ গেটিং লগড। ঠিক আছে, তো এখানে দেখুন এসকিউএল ইনজেকশন আমার আছে। এখানে আমরা গেট মানে আমরা চাই গেট সার্চ করতে পারি, পোস্ট সার্চ করতে পারি। ঠিক আছে, লগ ইন ফর্ম আমরা এখানে সার্চ করতে, লগ ইন ফর্ম ইউজার্স, এখানেও আমরা ইউজার্স এর ফর্ম কিন্তু এখানে আমরা সার্চ করতে পারি। আমরা এখানে হ্যাকে গিয়ে ক্লিক করব। এবার বলছি এসকিউএল ইনজেকশন লগ ইন ফর্ম। এবার বলছে আপনি এখানে ট্রাই আউট করুন। চলুন আমি পেস্ট করছি, এটাকে একবার পেস্ট করবো, আগেরটাকে একবার পেস্ট করবো। যে যেটা দিয়ে লগ ইন হবে সেটা দিয়ে আমরা আমরা দেখে নেবো, দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করবো। ইফ আই গো ফর লগ ইন, কি লিখলো, ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল। তাহলে আগেরটা কি ছিল, তাহলে আগেরটা কাজ করা উচিত। আমি যদি এখানে যাই হচ্ছে অর, এটা করেছিলাম অর স্পেস হাইফেন 1 ইকুয়াল টু -1, ঠিক আছে। দেখি এটা আমাদের কাজ করে কিনা, নইলে আমাদের অন্য কিছু ট্রাই আউট করতে হবে। এটাও কাজ করলো না। দ্যাট মিনস এখানে আমাদের কি আছে, এটা প্রোটেকশন দেওয়া আছে। এখানে এই দুটো কোয়েরির প্রোটেকশন এখানে দেওয়া আছে, এই দুটো কোয়েরি এখানে রান করবে না। আমার মনে নেই এখানে কি কোয়েরি রান করবে, আবার আমাকে গুগল করে দেখতে হবে। বাগি ওয়েব সার্ভারে এসকিউএল ইনজেকশন লগ ইন ফর্ম ইউজার এখন লিখলে পরে পেয়ে যাবো। আপনারা ফাইন্ড আউট করবেন। এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, এই যে আমাদের ইনপুটস, মানে এটাকে কি বলবো, আমরা আমরা এইচটিএমএল সিএসএস করতাম, এখানে আমরা এটাকে ইনপুট বক্স বলা হতো, ঠিক আছে। যাই হোক, এই যে ইনপুটস গুলো আমাদের সিস্টেম নিচ্ছে, অনেক সময় অনেক এই ইনপুটস গুলোকে সিকিউর করতে হয়। এই ইনপুটস গুলো যদি প্রপারলি সিকিউর না হয়, এটাই এটাই হচ্ছে এসকিউএল ইনজেকশন। কিন্তু আমি আরেকটা দেখাচ্ছি যে আমাদের, এটা দেখাবো বলে ভাবিনি, আমি আরেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেন বলছি ইনপুটস বক্স গুলোকে সিকিউর করা উচিত। এর কারণ হচ্ছে, ধরে নিন আপনি এরকম কোনো ডেটাবেস চালাচ্ছেন যেখানে ইউজারকে টেস্টিং করার জন্য সাপোজ এরকম কিছু ইনপুট বক্স দিয়েছে। আপনি হুট করে দেখছেন যে আপনি সাপোজ কোনো ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারছেন না, ওভার দ্য ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছেন না। তো ওখানে কি থাকে না, আমি এখানে একটা দেখাই আপনাদেরকে। আমাদের এটা ছিল, এটা হচ্ছে 1.1.5। এই দেখুন এখানে কমান্ড এক্সিকিউশন দাবার দাবার মধ্যে দেখাচ্ছে। ধরে নিন এটা একটা আমাদের ডেটাবেস যেখানে বসে পড়ে আপনারা কাজ করেন, আপনারা ডেটাবেস ইঞ্জিনিয়ার, আপনারা ডেটাবেস নিয়ে কাজ করেন। আপনারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নন, আপনারা এখন ডেটাবেস ইঞ্জিনিয়ার। এবার যদি ডেটাবেস সার্ভারকে আপনি কানেক্ট না করতে পারেন, তাহলে কি থাকে, ওদের এরকম না প্যানেল করা থাকে পিং। আপনি চাইলে এরকম করে পিং করতে পারেন। আমি যদি 192.168.1.8 কে যদি পিং করি, আমার কালি লিনাক্স কোনটা, এটা তো 1.8। তো আমি যদি এই সার্ভার থেকে বসে যদি আমি পিং করি, তো আমার এখানে পিং রিপ্লাই আসবে যে আমার রিচেবিলিটি আছে কিনা। দেখুন আমি এখানে পিং রিপ্লাই পাচ্ছি। তো এটা কি করে, আপনাকে কমান্ড প্রম্পটে গিয়ে যাতে পিং না করতে হয়, ওরা ডেটাবেসের মধ্যে কি করেছে, এই পিং অপশন গুলো রেখেছে। নাও দিস ইনপুটস আর, এবার এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটা কিন্তু ভালনারেবল হতে পারে। কারণ এখানে আমি যা লিখছি সেটা সিস্টেম অব্দি পৌঁছাচ্ছে। আমি প্রথম দিন থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটা হ্যাকার কিভাবে ভাবে। তাহলে যে লোকটা এখানে ডেটাবেস কাজ করছে অফিসে, সে ধরে নিন অফিসের জন্য তো ডেটাবেস ডেভেলপার বা যাই হোক, কিন্তু ইনসাইড থেকেও একজন হ্যাকার, ও হ্যাকার নিয়ে রিসার্চ করে। ও কি ভাববে, ও ভাববে যে আচ্ছা আমি এখানে একটা কিন্তু অপশন পাচ্ছি, যেটা থ্রু দিয়ে আমি কি করতে পারি, আমি আমার সিস্টেমে ইনপুট দিতে পারি যেটা সিস্টেম অব্দি যাবে। তাহলে আমি যদি সিস্টেমে কোনো কোয়েরি পাঠিয়ে দিই, তাহলে তার আউটকামটা আমার এখানে চলে আসা উচিত। এটা বানানো হয়েছিল পিং করার জন্য, একটা ইউটিলিটি টুল। হ্যাকার এটাকে মিস ইউজ করবে।
আমি আমার এই ডেটাবেসে এখানে একটা লেখার চেষ্টা করছি, 1 পাই লিনাক্সের কমান্ড ইউজ করব। সাপোজ আমি বলছি আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কি, হোয়াট ইজ মাই প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আরো এটাকে আমি এক্সপ্লোর করতে পারি। আমি একটা চালাচ্ছি অ্যান্ড, মানে যেখানে দুটো কমান্ড রান হবে, আমি দুটো কমান্ড জিজ্ঞেস করছি। আমি বলছি WHO হু এম আই, এটা লিনাক্সে চলে কমান্ড গুলো। এই ডেটাবেস গুলো হচ্ছে লিনাক্স বেস, ম্যাক্সিমাম ডেটাবেস লিনাক্স বেসই হয়। যদি সেটা মাইক্রোসফট এসকিউএল যদি আমরা ইউজ না করি, ম্যাক্সিমাম ডেটাবেস লিনাক্স বেসই হয়। আমি যদি দেখতে চাই আমার সিস্টেমে কি কি প্রসেস চলছে, তাহলে এটা ছিল পিং করার জায়গা, পিং ফর ফ্রি ওপরে হেডিং দেওয়া আছে, এন্টার দ্য আইপি টু পিং দিল। এখানে আমি একটা কোয়ারি সেন্ড করে দিলাম, লেট আস সি। দেখুন আমার কাছে সিস্টেম অব্দি কয়টা গেল, সিস্টেম আমাকে আউটপুট দিল, সিস্টেম আছে কমান্ডস গেছে ভাই। সিস্টেম বলছে এটা একটা ডাবা ভালনারেবিলিটি ডেটাবেস, আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সরি আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে এটা এটা। যেমন আমরা দেখাই সি ড্রাইভ, সি ড্রাইভ উইন্ডোজের ভেতরে System 32 এরকম এখানে দেখাচ্ছে ভ্যার www দাবা ভালনারেবিলিটিস। আমি এই ডিরেক্টরিতে এখন বসে আছি। প্লাস আমাকে এখানে প্রসেস দেখাচ্ছে, কি কি প্রসেস এখানে চলছে, অ্যাপাচি পিএইচপি প্রসেস চলছে, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি বললাম ঠিক আছে, যদি এটা দেখতে পাই দেখি আমি ইউজার নেম গুলো পাই কি পাই না। তা আমি এখানে 1 পাই, আমি যদি করি ইউজার নেম ইউ নেম -a, এন্টার করি, তো এই কয়টা রান করলাম, এটা থেকে আমি কিছু আউটপুট পেলাম না লিনাক্সের। এবার যারা লিনাক্স জানে তারা এই কমান্ডটা আমার এখানে বুঝতে পারবে, ঠিক আছে। ইউজার আইডি যদি আমাকে দেখতে হয়, 1 পাই ইউজার নেম -a, ঠিক আছে। এখানে আমি করে দিচ্ছি অ্যান্ড আর একটা কোয়ারি দিয়ে দিচ্ছি, ইউজার আইডি ইউজার্স ইউজার্স, দেখি একবার। না, একই জিনিস দেখাচ্ছি এখানে, 1 ইউজার্স অ্যান্ড আইডি যদি দিই, দেখুন এগুলো তো আমি রেগুলার বেসিসে করি না, একটুখানি আমাকে ট্রাই আউট করতে দিন। ইয়েস, সো আই এম গেটিং সাম ডিটেলস ওভার হিয়ার। তো ইউজার আইডি দেখাচ্ছে এখানে, দিস ইজ দ্য ইউজার আইডি, এখানে আছে ইউজার আইডিটা এখানে আমি পেলাম। তো আবার এখানে এটা তাহলে ওয়ান টাইপ অফ রিকগনিশন অ্যাটাক হয়ে গেল। রিকগনিশন অ্যাটাক আমি বহু বহু দেখিয়েছি আপনাদের। তো আমাকে এখানে আইডি আইডি দেখাচ্ছে, এখানে কিছু গ্রুপস আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি সব গ্রুপস দেখতে চাই তাহলে আমি কি কি করবো? ইফ ইউ নো লিনাক্স কমান্ডস, তো লিনাক্স কমান্ড যদি তো আপনাকে গ্রুপ দেখতে হয়, তাহলে কোনো কিছু দেখার জন্য আমরা এখানে ক্যাট দেবো। আর গ্রুপস থাকে হচ্ছে আমাদের লিনাক্সের ইটিসি গ্রুপস, GROUPS গ্রুপস, এলো না? গ্রুপ দেখি একবার, ইউ ক্যান সি অল দ্য গ্রুপ ওভার হিয়ার। এখানে রুট বলে একটা গ্রুপ আছে। লিনাক্স এরকম প্রচুর গ্রুপ থাকে, এখানে সেই গ্রুপগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি বললাম ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ড দেব। তো আপনি এখানে গ্রুপের জায়গায় /etc জায়গায় আপনি এখানে দিয়ে দিন পাস PASSWD। লিনাক্সের পাসওয়ার্ড আমাদের এই ডিরেক্টরির ভিতরে থাকে। এগুলো যারা লিনাক্স করে তারা বাই ডিফল্ট জানে। আমি যদি এখানে করি, আমি দেখতে পাচ্ছি দিস ইজ মাই রুট ইউজার, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য পাসওয়ার্ড আই ক্যান সি। সো আই এম গেটিং দ্য আউটপুট ওভার হিয়ার। আর এটা আমি কোথায় বসে আছি? আমি বসে আছি 192.168.1.5 এ। না, 1.5 এ তো নয়। আমার তো, আমি এটা পিএইচপি অপশনে দেখছিলাম না, দাওয়াটা দেখছিলাম। এটা আমি কোথায় দেখছি? এটা 192.168, আচ্ছা 1.5এই বসে আছে। আমি যদি চাই, আমি 192.168.1.5 এ বসে আছি। আমি কি বললাম যে আমরা কোয়েরি সেন্ড করতে পারি, তো আমি এখানে বসে কোয়েরিটা এখানে এই মেশিনে দিচ্ছিলাম, এখান থেকে বসে অন্য মেশিনে দিচ্ছি, 1.8 একটা কোয়েরি পাঠাচ্ছি। চলতেও পারে, নাও নাও চলতে পারে। আমি এখানে আমাকে পিং যেরকম করতে পারি, আমি এখানে লিখবো 192.168.1.8। আমি বললাম এইখানে আমি ইউএসইআর, না সরি, ইউজার নেম দেখবো, ইউ নেম NAME, ইউজার নেম -a। যদি আমি এখানে ক্লিক করি, দেখি আমি যদি সাবমিট করি এখানে কি আসছে।
কিছু এলো না, রান করেছে কমান্ডটা, ঠিক আছে, কিন্তু আউটপুট আসলে যদি পাসওয়ার্ড দেখতে চাই, ক্যাট হাইফেন ইটিসি স্ল্যাশ পিডব্লিউডি, দেখি এটা রান করে কিনা। রান করলো না। 192.168. আমি যেটা করি, ক্যাট হাইফেন ইটিসি এলো না, আর স্ল্যাশ পাসওয়ার্ড, আচ্ছা গ্রুপস দেখি, গ্রুপ GROUP গ্রুপ দেখাই কিনা দেখি। দেখুন আমি এখান থেকে বসে পড়ে গ্রুপ দেখতে পাচ্ছি। কোথাকার গ্রুপ? আমি বসে আছি এইখানে, আমি দেখছি কালি লিনাক্সের গ্রুপ দেখছি আমি। সো হিয়ার ইউ ক্যান সি দিস আর দ্য গ্রুপস, আমার এখানে আউটপুট এসছে। এবার যদি আমি এটাকে আবার 192 এখানে নিয়ে আসি, গ্রুপের জায়গায় যদি আমি দিই পাস PASSWD, পাস WD, লেট মি সি। সো ইউ ক্যান সি আর রুট ইউজার। আমি যদি এখানে তলায় যাই, আমি এখানে একটা, এখানে আরো আসছে না, আরো আরো আসা উচিত, যাই হোক। তাহলে আমি অন্য সিস্টেমেরও ডিটেলস কিন্তু আমি এখান থেকে কিন্তু বের করতে পারছি। নাও ইউ শুড নো হাউ টু রিড দিস। ঠিক আছে, এটা তো একদম লিনাক্সের ইয়েতে আসছে, এখানে কি আছে না আছে উই আর গেটিং ইন লিনাক্স আউটকাম। ইউজার্স দেখি এখানে আমি, এটা আমার ইউ নেমটা কাজ করলো না, না আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সামহাও দেখতে হবে, এটা আমাদের রান করছে কিন্তু কাজ আমাদের আউটপুটটা রান করছে কিন্তু এটা কাজ করলো না। যাক, তাহলে বোঝা গেল যে এসকিউএল ইনজেকশন ব্যাপারটা কি, দের ইজ নাথিং মোর দ্যাট আই ক্যান শেয়ার রাইট নাও। তাহলে এসকিউএল ইনজেকশন হচ্ছে, আমি এখানে কিছু কমান্ড দেখিয়ে দিলাম কিন্তু আপনাদের, যে যেখানে আমরা সিস্টেমে গিয়ে আমরা তার ডেটাবেসকে, যে ডেটাবেস যেভাবে কাজ করে, ডেটাবেস যেভাবে আউটপুট দেয়, ও কি করে ট্রু অ্যান্ড ফলস এর উপর বেস করে কোনোভাবে তাকে আমরা একটা কোয়েরি সেন্ড করবো এনি হাউ। আর অর 1 = 1 যদি আমরা এটা দেখি, আমরা হিউজ ডকুমেন্টেশন পাবো কি কি ভালনারেবিলিটিস আছে। 2022-এর একটা ভালনারেবিলিটিস আজকে দেখলাম ইন্টারনেটে, মানে লাস্ট ইয়ারের ভালনারেবিলিটিস। ওখানে কি ছিল, অর 1 = 1 স্টার হ্যাশ ছিল। যদি পেজটা কোনো ওপেন আছে তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ইয়েস, অর 1 = 1 হ্যাশ স্টার ছিল। ঠিক আছে, আমি যেহেতু এগুলো দেখেছি, একবার দেখে আমার চোখে কিন্তু মাথায় মাথায় বসে গেছে। কখনো যদি সুযোগ পাই আমি নিশ্চয়ই এটাকে পড়বো। তো দিস ইজ হোয়াট এসকিউএল ইনজেকশন, যেখানে আমরা কি করি, ডেটাবেসের আমরা যাই, আমরা ডেটাবেসকে গিয়ে পরে ডেটাবেসের, আমরা উই রিসিভ দ্য ডেটাবেস ডেটা, আমাদের যে ডেটাবেসের যে ব্যাকএন্ডে যে ডেটাবেসটা আছে সেটাকে আমরা রিসিভ করে দিই। আর শুধু এইটুকুনি হয় না, যদি আমাদের সফটওয়্যার টেস্টিং এ কেন সময় লাগে, কারণ সফটওয়্যারের যতগুলো ইনপুটস থাকে, একটা সফটওয়্যারের মাল্টিপল ইনপুটস থাকে, তো আমাদেরকে সেই ইনপুটগুলো সিকিউর করতে হয়। দেয়ার আর সিকিউরিটি প্যাচেস যেটা থ্রু দিয়ে ওটাকে সিকিউর করা যায়। নর্মাল ডেটাবেস হবে, ওর হেডার ফুটার থেকে আমি অনেক কিছু বের বের করে নেবো, মানে যে কেউ একটা, যার অল্প আইডিয়া থাকবে, যার হ্যাকিং এর অল্প আইডিয়া থাকবে, যে একটুখানি ইয়ে করে, সেই সেই ওখান থেকে বের বের করে দেবে ওয়েবসাইটে। কারণ আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তার হেডার হেডার আসে আমাদের কাছে when we are opening any website, and 99% people when they develop their website they never go for this type of testing, সম্ভব নয়, এটা কস্ট এফেক্টিভ। তো এই সার্ভারগুলো আমি এই জন্যই নিয়েছিলাম যাতে আমি আপনাদেরকে এসকিউএল ইনজেকশনটা বোঝাতে পারি। এবার এই ক্লাসটা আপনাদেরকে রিপিট করতে হবে অ্যাটলিস্ট 2 টাইমস, অনলি 2 টাইমস, স্মল ছোট ক্লাস, দুবার দেখবেন, আপনি দেখবেন আপনার ব্রেনে কি কি ডটস কানেক্ট হচ্ছে। যদি আপনাকে টেস্টিং করতে হয়, আমি আপনাদেরকে ইমেজটা পাঠিয়ে দিয়েছি, যা পড়বেন যা দেখবেন
সব এখানে যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কোনো রেফারেন্স পেলেন কোনো কিছু টেস্টিং করার জন্য, এই যে ল্যাবটা আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, এটা আপনার এই ল্যাবে আপনি সব টেস্টিং করতে পারবেন, এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট। আপনি যা এখানে রিসোর্স পাবেন, এভরিথিং ইউ ক্যান টেস্ট ইন দিস।